গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিসফিটস ওয়ার্ল্ড। আমি এসে গেছি সৌভিক আপনাদের সবার কাছে। আবার অনেকদিন পর আবার একটা ভিডিও বানাচ্ছি আমি। এতগুলো মাস ভিডিও বানাতে পারিনি, একটু প্রবলেমের জন্য ভিডিও বানাতে পারিনি। সো এবার আবার নতুন করে একটা ভিডিও আসতে চলেছে আপনাদের সবার কাছে। এটা হচ্ছে কলকাতা থেকে ইন্দোর যাওয়ার জার্নি। আমি অফিসের কাজে ইন্দোর এসেছিলাম 4 দিনের জন্য। তো কলকাতা থেকে ইন্দোর আসার জার্নিটা আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি, যে আমি কিভাবে কলকাতা থেকে ইন্দোরে আমি এসেছি, কোথায় আমি থেকেছি, কোথায় কিভাবে ভায়া হয়ে আমি এসেছি। তো ডাইরেক্ট ট্রেনের টিকিট ছিল না, মানে ট্রেন ক্যান্সেল ছিল, আর একটা দুটো ট্রেনের টিকিট ওয়েটিং লিস্ট ছিল। তো আমি ভায়া হয়ে এসেছি। তো কিভাবে আমি এসেছি তো আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, কোনো স্কিপ না করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে এটা ভুলবেন না চ্যানেল। তো ফাইনালি গাইস, আমি উঠে পড়েছি খড়দা স্টেশন থেকে লোকাল ট্রেনে। নৈহাটি লোকাল ছিল। ঠিক বাজে 10টা 15 রাত্রিবেলায়। ট্রেনে অত লোকজন নেই, ফাঁকা, অল্প কয়েকজন লোকজন। আমি লাগেজ রয়েছে, আমার সিট আমি একাই। এখন যাচ্ছি শিয়ালদা, দেন শিয়ালদা থেকে যাব। ফাইনালি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। তখন বাজে ঠিক রাত্রি 11টা 12। বেশ কিছু লোকজন রয়েছে শিয়ালদা প্ল্যাটফর্মে। তো এখন শিয়ালদা থেকে বাস পাওয়া মুশকিল, তো ক্যাবে করে যাব এখন হাওড়া স্টেশনে। এসে আমি পৌঁছাই তখন বাজে রাত্রি 11:45। এসে দেখি দুরন্ত এক্সপ্রেস লেট 1 ঘন্টা 15 মিনিট। যেটা 5টা 45-এ ছাড়ার কথা, সেটা ছাড়বে সকাল 7টার সময়। হাওড়ার নতুন প্ল্যাটফর্ম থেকে দুরন্ত এক্সপ্রেস ছাড়বে 21 নম্বর প্ল্যাটফর্ম। দাঁড়িয়ে আছে এই দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমি এখন যাব হচ্ছে রায়পুর। দেন আমার রায়পুর থেকে পরের দিন ট্রেন থাকবে, সেটা হচ্ছে ভোপাল যাওয়ার। ওখান থেকে বাসে করে যাব হচ্ছে আমি ইন্দোরে। ফাইনালি হাওড়া স্টেশন থেকে দুরন্ত এক্সপ্রেস ছাড়লো, তখন বাজে ঠিক সকাল 7:30। যেই ট্রেনটা ছাড়ার সময় ছিল সকাল 5টা 45। এই ট্রেনটা ছাড়লো ঠিক সকাল 7:30 নাগাদ, নিয়ার অ্যাবাউট 1 hour 45 to 50 minutes লেট। সকাল 7:30টায় ট্রেন ছাড়ার পরে ভোর বাজে তখন 9টা। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, অমলেট, ব্রেড, বাটার আর একটা ফ্রুটি। ফাইনালি এসে আমি চাপা জংশনে পৌঁছালাম। ট্রেনটা 3 ঘন্টার ওপরে লেট ছিল। তো এখনও বিলাসপুর আসেনি। বিলাসপুর এখনও 50 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স আছে। তারপর বিলাসপুর থেকে পৌঁছাবো রায়পুর, যেখানে ডিস্টেন্স 110 কিলো। ফাইনালি আমরা রায়পুরে এসে পৌঁছেছিলাম কালকে রাত্রি বাজে তখন ঠিক 8:30টায়। তো রাত্রে আর ভিডিওটা বানানো পসিবল হয়নি বলে, তো আজকে ভেবেছিলাম একটু এই ভিডিওটা বানিয়ে নিই, সকালে একটু বেরোবো যখন। কিন্তু যেই বেরোবো তো খুব বৃষ্টিও এখানে রায়পুরে প্রচণ্ড হলো। এখন একটু বৃষ্টিটা কমেছে, তো হালকা আমি একটুখানি ভাবছি বেরোই, একটু কোনো মলে টলে যাই, একটু ঘুরে আসি। তো আজকে আবার সন্ধ্যেবেলা 7:30টার সময় আমার ট্রেন আছে, অমরকান্টক এক্সপ্রেস, যেটা কালকে আমি সকাল 10:30 নাগাদ আমি পৌঁছাবো ভোপালে। তো ফাইনালি গাইজ, আমরা ট্রাভেল করতে বেরিয়ে পড়েছি। যাচ্ছি একটা মলে, সিটি সেন্টার মলে, রায়পুর সিটিতে আছি। উবের বাইক আমি করলাম, র্যাপিডো করে এখন যাচ্ছি সিটি সেন্টারে। এই হচ্ছে রায়পুর সিটি, একটু আপনারা দেখে নিন রায়পুর সিটিটা। খুবই সুন্দর সিটি রায়পুর, পরিষ্কার পরিচ্ছন্ন সিটি। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সিটি সেন্টার মলে। এই হচ্ছে রায়পুর সিটি সেন্টার মল। তো এখন আমরা ঢুকবো মলের ভেতরে। অনেক বড় মল, আমাদের কলকাতাতেও আছে সিটি সেন্টার 1, সিটি সেন্টার 2। তো যখন রায়পুরে এসেছি, যখন রায়পুর সিটি সেন্টার মলটা একটু ঘুরে একটু দেখে নিই। আকাশটা খুবই মেঘলা করে রয়েছে, কখন বৃষ্টি হবে কিছু বলা যাচ্ছে না। ফাইনালি সিটি সেন্টার মলের ভেতরে আমি প্রবেশ করেছি। খুবই বড় এবং খুবই সুন্দর মল এই মলটা। লাস্ট ইয়ারে আমাদের ইন্ডিয়া টিমের প্রাক্তন ক্যাপ্টেন কপিল দেব স্যার এসেছিলেন এই মলটা উদ্বোধন করতে। এখনও কিছু কাজ চলছে ওপরের ফ্লোরগুলোতে, টপ ফ্লোরে, বাট খুবই এটা পরিষ্কার পরিচ্ছন্ন মল আর খুবই বড় মল, দেখতেই পাচ্ছেন মল। আমি রায়পুর স্টেশনে চলে এসেছি।
ট্রেন ধরার জন্য অমাকান্ডার এক্সপ্রেস, যেটা ভোপালে যাব, তখন বাজে ঠিক 6:45 বিকেলে। দেখুন স্টেশনে কত ভিড়, কত লোকজন, সব এই অমাকান্ডার ট্রেন ধরবে বলে ছেড়ে দিয়েছে। তো এই স্টেশনটা আসছে উসলাপুর, যেখানে আমি অনলাইনে খাবার নেব। আমি দাঁড়িয়ে রয়েছি এই খাবারের জন্য, অনলাইনে আমি অর্ডার করেছিলাম। তো উসলাপুর ঠিক তখন বাজে রাত্রি 9টা, মানে বিফোর টাইমেই ঢুকিয়ে দিয়েছে স্টেশনে। ডিনার করার পর আমি ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে যখন উঠেছি তখন বাজে ঠিক 10টা সকাল। তো তখন দেখি রানী কমলাবতী স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। রানী কমলাবতী স্টেশন হচ্ছে ভোপালের ঠিক আগের স্টপেজ। এখান থেকে ভোপাল স্টেশন দূরত্ব হচ্ছে ওই মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স ভোপাল। তো এখন এবার ভোপালের স্টেশন আমরা পৌঁছাবো আর কিছুক্ষণ। ট্রেনের ভেতরে বসে দেখলাম যে গোটা পুরো ট্রেনেরই 80% লোক রানী কমলাবতী স্টেশনে নেমে গেছে, আর 20% লোক রয়েছে যারা লাস্ট স্টপেজ ভোপালে যাবে। ফাইনালি ভোপালে আমি নেমে গেছি, ভোপাল স্টেশন। এই হচ্ছে ভোপাল স্টেশন। এখান থেকে আমরা ওই পারে যাব রাস্তার, ওখান থেকে বাস ছাড়বে ইন্দোর যাওয়ার। ভোপাল খুবই বড় জাংশন, খুবই বড় স্টেশন মধ্যপ্রদেশের মধ্যে। ভালো ভালো যেরকম মধ্যপ্রদেশের মধ্যে মেন স্টেশন ভোপাল, জবলপুর, ইন্দোর, এগুলো হচ্ছে মেন স্টেশন মধ্যপ্রদেশের। তো এখন আমরা ওই পারে যাব, এখান থেকে ব্রিজে করে, ব্রিজের ওপর উঠে সিঁড়ি দিয়ে ক্রস করে দেন ওখান থেকে আমরা বাসে করে যাব হচ্ছে ইন্দোর। ট্রেন একদম অন টাইমেই ছিল, রাইট টাইম, কোনো লেট হয়নি। সো আমরা স্টেশন ক্রস করে গেছি, এখন রাস্তাতে আছি। এই সামনে যে অনেক বাসের কাউন্টার আছে বড় বড়, এগুলো এখান থেকে চার্টার্ড বাস ছাড়ে ইন্দোর যাওয়ার, ফুল এসি বাস, খুব ভালো বাস। ভোপাল থেকে ইন্দোর মিনিমাম 4 ঘন্টার ডিস্টেন্স। এই হচ্ছে ভোপাল, আর ওই বাসের কাউন্টার নিউ গো ভোপাল যাও ইন্দোর যাওয়ার। এই এখন কাউন্টারে আমরা এখন ঢুকবো, এখান থেকে অনলাইনে টিকিট কাটবো, কেটে দেন আমরা যাব হচ্ছে ইন্দোর। তো এই যে নিউ গো ট্রাভেল আছে, এই বাসে করেই আমরা যাব হচ্ছে ইন্দোর। তো ভোপাল জাংশন থেকে এখান থেকে আমাদের পিক আপ ভ্যান আসবে, এখান থেকে নিয়ে যাবে হচ্ছে আমাদের লালঘাটি। তো এদেরই বাস থাকবে পিক আপ ভ্যান, যে লালঘাটি নিয়ে যাবে। মিনিমাম এখান থেকে ডিস্টেন্স 8 কিলোমিটার। তো ওখান থেকে ইন্দোর যাব আমরা। ভোপাল থেকে ইন্দোরের ভাড়া 450 টাকা পার পারসন। তো আপনারা কোনো সময় যদি ভোপালে আসেন তো এই নিউ গো বাস থেকেই আপনারা ইন্দোর যাবেন। খুবই ভালো বাস, চার্টার্ড, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাস। এখানে সবাই ওয়েট করছে এখানে পিক আপ ভ্যানের জন্য। পিক আপ ভ্যান যখনই আসবে 10:55 আমাদের টাইমিং আছে পিক আপ ভ্যান, আর 11:30টার সময় আমাদের ওই লালঘাটি থেকে আমাদের ছাড়বে হচ্ছে নিউ গো বাস ইন্দোর যাওয়ার জন্য। এই পিক আপ ভ্যান আমাদের রাইট টাইমে এসে গেছে। তো এই পিক আপ ভ্যানে করে যাব হচ্ছে লালঘাটি এখান থেকে। তো ফাইনালি এই পিক আপ ভ্যান আমাদের ছেড়ে দিল এখনই। এই হচ্ছে ভোপাল সিটি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে সানডে বলে অনেক দোকান পাশার এরকম বন্ধ আছে, আদারওয়াইজ না হলে খোলাই থাকতো সব দোকান। বেশিরভাগই আজকে দোকান অনেক বন্ধ। এই ভোপালে আমার এটা 4th টাইম আসা। আর এই ভোপালে যতবারই আসি মানে সুরমা ভোপালের কথা আমার মনে পড়ে, যিনি শোলে বইতে অভিনয় করেছিলেন। সুরমা ভোপালি এই ভোপালি ক্যারেক্টারেরই অভিনয় করেছিল। তো এই ভোপালেরই সুরমা ভোপালি, যে শোলেতে বিখ্যাত অভিনেতা। ভোপালকে লেক সিটিও সবাই বলে, কারণ এখানে প্রচুর লেকও আছে। তো লেক সিটি নামেও পরিচিত ভোপাল। আর সামনে যে আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমামবাড়া ভোপালের। তো সব জায়গায় এরকম ইমামবাড়া রয়েছে, তো এটা হচ্ছে ইমামবাড়া ভোপালের। তো আমরা যাচ্ছি এখন লালদিঘির কাছে বাসে করে, যেটা নিউ গো বাস। আমাদের 11:30টায় টাইমিং আছে ইন্দোর যাওয়ার। এই ইমামবাড়াটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই বড় ইমামবাড়া, খুবই সুন্দর।
হচ্ছে ভোপাল সিটি, আপনারা দেখুন ভোপাল সিটি। লালঘাটি নেমে এসে আমরা পৌঁছালাম। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে ইলেকট্রিক, যেটা ভোপাল থেকে ইন্দোর যাবে। এই বাসে করে আমরা যাচ্ছি এখন ভোপাল থেকে ইন্দোর। খুবই ভালো বাস এটা। এই হচ্ছে আমাদের বাসের ভেতর নিউগো, আর আমার সিট হচ্ছে 7A, একদম জানলার ধারে। এই জানলার ধারে আমি এখন বসে আছি। খুবই ভালো বাস, ফুল এসি, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। 11:30টার সময় ছাড়বে এখানে এই বাস। ইন্দোর পৌঁছাতে 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল নিউগো ইন্দোর যাওয়ার জন্য। ভোপাল থেকে এখন ছাড়লো ইন্দোর। তো এখানে অ্যানাউন্স করছে মাইকে, এই এখন যাচ্ছি আমরা ভোপাল থেকে ইন্দোর। পৌঁছাতে ওই 4 আওয়ার্স লাগবে ইন্দোর পৌঁছাতে। বেলা বাজে 1টা, আমি এসে পৌঁছেছি ডোডিতে। আর এটা হচ্ছে ডোডি হাইওয়ের একটা ধাবা। তো এখানে বাস 15 মিনিটস দাঁড়াবে। তো এই 15 মিনিটে আমি একটু ফ্রেশ হয়ে নেব আর কিছু স্ন্যাক্স খেয়ে নেব, কারণ এখান থেকেও ইন্দোর 2 ঘন্টা লাগবে পৌঁছাতে। বাস থেকে তাড়াতাড়ি নেমে ফ্রেশ হয়ে গিয়ে এই পোহাটা নিলাম। খুবই টেস্টি এই পোহাটা। এখানে ঠিক 1:15-র সময় বাস ছেড়ে দিল ডোডি থেকে। এই বাস এখন ইন্দোরে পৌঁছাতে সময় লাগবে ওই দুপুর 3টে নাগাদ ইন্দোরে নামবো। তো জানলার সামনে বসেই পর্দাটা যে সরাতেই দেখলাম এত সুন্দর যে গ্রিনারি, যে পুরো মন আর প্রাণটা আমার জড়িয়ে গেল। যে তো গাইস ফাইনালি ইন্দোরে এসে রিচ হলাম। এই হচ্ছে ইন্দোর সিটি, দেখে নিন। এই সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিসন ব্লু 5 স্টার হোটেল। আর এই সামনে যে সিধে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইফ হোটেল বাই সায়াজি, এটা 4 স্টার হোটেল। ইন্দোর আমার 4th টাইম আসা, 4 বার এই নিয়ে। তো 4 বারের মধ্যে 3 বারেই আমি এই ইফ হোটেল বাই সায়াজিতেই থেকেছি। 4 স্টার হোটেল, খুবই ভালো হোটেল। তো এবারে আমি ইন্দোরে আসলাম, এবারে আমার অন্য হোটেলে আমি থাকবো, প্রাইম অ্যাভিনিউ হোটেল, ফ্যাব হোটেল প্রাইম অ্যাভিনিউ 3 স্টার হোটেল। এখানে এবার আমি থাকবো, বিকজ আমি 3 টাইমস ওখানে অলরেডি থেকে ফেলেছি। সো তাই জন্য এবার আমি ভাবছি একটু হোটেল নতুন একটা চেঞ্জ করব, দেখবো হোটেলটা কেমন। চলুন যাই এবার হোটেলের ভেতরে। এই হচ্ছে আমাদের রুম এই হোটেলের। এটা হচ্ছে বাইরে, 3rd ফ্লোরে রয়েছি আমরা। আমার রুম নাম্বার 303। চলুন একটু রুমের ভেতরে ঢুকে গিয়ে দেখি। এই হচ্ছে আমার রুম, ঠিক আছে, নট ব্যাড, সিঙ্গেলের জন্য ঠিক আছে। এটা হচ্ছে কাভার্ড, মানে কিছু রাখার জন্য এখানে জিনিসপত্র। দেন ওইটা হচ্ছে ওয়াশরুম, আর টিভি আছে, টেবিল, আর এখান থেকে সাইড দিয়ে কিছু দেখা যাচ্ছে, ব্যালকনি, সামনে আরও হোটেল, বড় বড় বিল্ডিং। ঠিক আছে, খারাপ না, রুম ভালো মোটামুটি। ওকে, ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চের অর্ডার দিয়ে দিলাম। তাড়াতাড়ি লাঞ্চ দিয়ে গেল। 1 বাটি ভাত আর পেঁয়াজ, একটা পাঁপড় আর 1 বাটি চিকেন। তো কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, আর খেয়ে নিই তাড়াতাড়ি। সো গাইস, দুপুরে লাঞ্চ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে যখন উঠি তখন বাজে ঠিক 7টার সময়, কি 7:15 এরকম সময় আমি ঘুম থেকে উঠেছি। তো তারপর আমি ঘুম থেকে উঠে একটু বাইরে বেরোলাম, বাইরে একটু হাঁটতে। তো হেঁটে এসে এখন আমি হোটেলে ঢুকেছি রুমে। তো রুমে ঢুকে আমি এখন একটা স্যুপের অর্ডার করেছি, হট অ্যান্ড সোর স্যুপ। তো আমাকে গরমাগরম এখানে স্যুপ দিয়ে গেছে, খুবই ভালো। দেখে তো যা মনে হচ্ছে খুবই ভালো টেস্টি হবে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি স্যুপটা। এই গরম গরম আমাদের হট অ্যান্ড সোর স্যুপ দিয়ে গেছে। এরপর ডিনারের অর্ডার করব একটু পরে। সো গাইস, স্যুপ খাওয়ার পর
আমি ডিনারের অর্ডার করেছি এখন। তো পাঞ্জাবি ভেজ থালি অর্ডার করেছি। পাঞ্জাবি ভেজ থালির মধ্যে অনেক কিছুই দিয়েছে, যে 2 লাচ্ছা পরোটা, ছোলে, পাপড়, স্যালাড আর আচার। আর যে আগে আমি স্যুপটা দেখালাম, যে হট অ্যান্ড সোর স্যুপটা ছিল, ঠিকঠাক ছিল, অ্যাভারেজ ছিল টেস্ট। কোনো একটু খালি ঝালটা অনেকটাই মানে একটু বেশি হয়ে গেছে, বাট আদারওয়াইজ টেস্ট ইজ গুড, খুবই ভালো। এই আমাদের পাঞ্জাবি ডিশ চলে এসছে। এই 2 লাচ্ছা পরোটা আছে এখানে, চানা আছে, পাপড় আছে, আচার আছে অ্যান্ড স্যালাড আছে। তো খুব খিদেও পেয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো। গুড মর্নিং গাইজ, আমি উঠে পড়েছি। এই হোটেলের রুফটপ রেস্টুরেন্টে আমি চলে এসেছি। এই এখন রেস্টুরেন্ট লেগে গেছে বফে সিস্টেম। তো আমাকে অলরেডি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এই আমার টেবিলে রাখা আছে ব্রেকফাস্ট। ব্রেড আছে, পরোটা আছে, দই আছে, কলা আছে, ওইদিকে আচার, পকোড়া, এগুলো সব রয়েছে। ঠিক আছে, বুফে সিস্টেমে খাও। এরপরে এখন খেয়ে দে আমি বেরিয়ে পড়বো অফিসের কাজে। এই এখন চলবে আমার 3-4 দিন অফিস। আর ওপরে যেই দূরে ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওইখানে ইন্দোরের মেট্রোর কাজ নতুন হচ্ছে শুরু। এরপর এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাব এখন অফিসে। তো গাইজ, এই হচ্ছে ইন্দোর সিটি। এই এখন ফিরছি হোটেলে, সামনাসামনি মোটামুটি চলেই এসেছি। বৃষ্টিও হচ্ছে এখানে মোটামুটি ঝিরিঝিরি করে, তাই জন্য অতটা এখন গরম নেই। বাইরের ওয়েদারটাও খুব ভালো, একটু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারও আছে। তো বেসিক্যালি ইন্দোরকে ক্লিনেস্ট সিটিও বলা হয়, যে ফুল নিট অ্যান্ড ক্লিন রোড, ট্রান্সপোর্টেশনের রাস্তাগুলো অ্যান্ড সুযোগ সুবিধাও এখানে ট্রান্সপোর্টেশনের প্রচুর রয়েছে ভালো। তো নানান জায়গা থেকে এখান ইন্দোর থেকে যাওয়ার সুবিধা আছে যাওয়ার। তো হোটেলে আর পৌঁছাতে আর মিনিমাম ওই 5 to 6 মিনিট, 5 to 10 মিনিটস লাগবে। তো আমরা পৌঁছে যাবো হোটেল। এই হচ্ছে রাস্তা, এই একটু জামে রয়েছে। আর বলতে গেলে এইখানে সেরকম কোনো সিগন্যাল নেই, যেটা আমাদের কলকাতাতে থাকে যেরকম সিগন্যাল ট্রাফিক, এখানে সেরকম নেই। এখানে সবাই নিজেরা কন্ট্রোল করে, খুবই ভালো সিস্টেম এইদিকে। মানে অনেক বেশিরভাগ স্টেটেই এরকম থাকে না, আমাদের কলকাতাতে আছে এরকম ট্রাফিকের সিগন্যাল, ট্রাফিকের জন্য। বাট আদার স্টেটগুলোতে আমি যত স্টেটে আমি গেছি, সেখানে ট্রাফিকের এরকম কোনো প্রবলেম নেই। গুড, নিজেরা হ্যান্ডেল করছে, নিজেরাই সব কিছু সিস্টেমে চলছে। তো ভালো লাগলো এটা দেখে। দেখতেই পাচ্ছেন এদিকে গাড়ির কাঁচের জানলা পুরো ভিজে গেছে, আর তার মধ্যে একটু ফগিও হয়ে গেছে, এসি চলছে গাড়িতে। তো এই এখন আমরা রাইট সাইডে ঢুকবো। তো রাইট সাইডে আমাদের যে হোটেল রয়েছে। তো আজকের মতন জার্নি আমরা এখানেই শেষ করলাম। এরপরে নেক্সট ভিডিও যখন আসবে তো আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।